রফিক ভাই, জি, আপনার এই পুকুরটার কতটুকু, এটা শতক, কত শতক? এটা এটা পানি আছে 8 শতকের ভিতরে। পানি আছে 8 শতক। এই 8 শতকে আপনি কত হাজার পোনা দিয়েছিলেন? 80,000। 80,000। 8 শতকে 80,000 পোনার বর্তমান বয়স কত মাস? 4 মাস প্লাস। কয়টা কেজি আসছে? 45 থেকে 50টা। আপনার এই পর্যন্ত কত টন খাবার গেছে? 1.5 টন খাবার চলে গেছে। 1.5 টন খাবার চলে গেছে না? জি, কি খাবার খাওয়াচ্ছেন আপনি? নারিশ। নারী মাছটা কয়টা কেজি আসছে এখন? 45 থেকে 50। এটা তো আপনার প্রথম বেচ। এটা প্রথম ব্যাচ। এটাই তো প্রথম। জি, তো প্রথম বেজি আপনি শতাংশে 10,000 করে চাষি দিলেন হাই ডেন্সিটিতে। জি। এটা একটু ঝুঁকি হয়ে গেল না? না, এটা ঝুঁকি না। নেত্রকোনা তো পুরাতন চাষি ভাই যারা আছে ওনাদের সাথে পরামর্শ করছি, ওনারা তো 20,000 দেয় শতকে। সেই হিসাবে আমি অর্ধেক দিছি। সেই হিসেবে তো অর্ধেকেই। জি, এখন তো রমজান মাস চলছে, জি। তাপমাত্রা এখন দিন এবং রাতে সমান হয় না। এই অবস্থায় আপনি খাবারটা কি পরিমাণে দিচ্ছেন? এই অবস্থায় খাবারটা না ডানা দিচ্ছি। মাছে খাবারের চাহিদা আছে অনেক। হ্যাঁ, মাছে সন্ধ্যা রাতে দিলেই প্রায় 1 বস্তা খাওয়া ফেলাবো। আমি দেই হলো 12-13 কেজি। 12-13 কেজি দিচ্ছেন প্রতিবারে? আর দুইবারে মিলে কতটুকু দিচ্ছেন? আর ভোর রাত্রে দিতেছি হলো 8 কেজি, অর্থাৎ 2 বারে মিলায় 20 কেজি দিচ্ছি। 20 কেজি যাচ্ছে। খাবার টান টান রাখছেন, বেশি হ্যাঁ, খাবে? টান 30 টান কেজি 40 কেজি খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, খাওয়ানো যাবে। বুঝতে পেরেছি। তো এখন এই পাশটাতে আপনি এই পর্যন্ত নিয়ে আসছেন, এতটুকু বড় পর্যন্ত, জি। আপনাকে কোনো রোগ বালাই, অসুখ বিসুখ? না, এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই, আল্লাহর রহমত। আমি মাসিক পরিচর্যাটা একদম পারফেক্ট ভাবে করতেছি। কোনো গাফালাতি নাই, কাটায় মিলে একদম ডেট টু ডেট খাতায় লিখে রাখি। শুরু করছি কোনটা দিয়ে? শুরু করি উপন্যাসক দিয়ে। বলেন তো একটু। উপন্যাসক, এরপর একদিন গ্যাপ দেই, এরপরে করে জীবাণুনাশক করে আরেকদিন গ্যাপ দেই, গ্যাপ দেয়া করে হলো গ্যাসের ডোজ। গ্যাসের ডোজ করে একদিন গ্যাপ, এরপরে করে প্রোবায়োটিক। প্রোবায়োটিক কোনটা কোনটা দিচ্ছেন? সয়েল সয়েল কেয়ার, ওয়াটার, প্রোবায়োটিক দুইটাই দিই। দুইটাই? কোনটা কোনটা ব্যবহার করতেছেন? আমি অপশন ইন কোম্পানির কি ব্যবহার করি, আর হলো এসকেপের 1 কেয়ার 35 এটা করি। দুইটা করেন ঘুরায় ফেরাই করি। আর আর সয়েল ওয়াটার প্রোবায়োটিক আরেকটা আছে আপনার ওই সয়েল প্রোবায়োটিক যেটারে বলে আর কি, এসকেপ কোম্পানির সয়েল কেয়ার নামে একটাই আছে। এটা হলো, হ্যাঁ, এটা ট্যাবলেট আকারে। এটা হচ্ছে আপনার সয়েল প্রোবায়োটিক। হ্যাঁ, এটা এই ওয়াটার প্রোবায়োটিকের পরের দিন করি। হইলো। এখন আপনি আসে গ্যাসের ডোজ। গ্যাসের ডোজ আপনি কোনটা কোনটা দিচ্ছেন একসাথে? গ্যাসের ডোজে দেই ইউকাসল, আর জিওলাইডের সাথে দেই হলো গ্যাসোনিল। গ্যাসোনিল 50 গ্রাম দিচ্ছি। গ্যাসোনিল 50, আর জিওলাইড দেই 3 কেজি, আর ইউকাসল দেই 100 ml। এই তিনটা একসাথে মিশ্রণ করে? না, ইউকাসল দেই আমি পানিতে মিশাইয়া আলাদা, আর গ্যাসোলিন 50 গ্রাম দেই হলো জিওলাইডের সাথে মিশাইয়া সেটা দিই। বুঝতে পেরেছি। এর আগে আপনি দিচ্ছেন আপনার হলো জীবাণুনাশক। জি, জীবাণুনাশক আপনি কিভাবে করছেন? জীবাণুনাশক শতকে 5 গ্রাম পটাশ দিই, আর 150 গ্রাম লবণ দিই। লবণ পটাশ একসাথে মিক্সার করিয়া পানির সাথে মিশিয়ে দিই। বিকেসি দিচ্ছেন না? বিকেসি দেই মাঝে মাঝে, তবে লবণ পটাশটা বেশি। লবণ পটাশ বেশি দিই। জীবাণুনাশক করছে লবণ পটাশ না? হ্যাঁ, বিকেসি তো ব্যবহার করি না, আমি ব্যবহার করি হলো মাইক্রোনিল, এসকেপ কোম্পানির। এটা তো বিকেসি। হ্যাঁ, বিকেসি সেম জিনিস। আচ্ছা, আপনার ইয়েটা যেটা আপনি বললেন ওই যে উকুরনাশকটা, হ্যাঁ, এটা কি আপনি পরজীবী কোনটা কোনটা করতেছেন? এটা করতেছি কৃমিনাশক করেন? কৃমিনাশক করে হলো আপনার ওই এসকেপ কোম্পানির বারকিলবেট। হ্যাঁ, বারকিলবেট। আর একটা ওটা সম্ভবত আলটিমেট বিডি কোম্পানির টার্মিনেট। এটা করি। টার্মিনেট হচ্ছে আপনার উকুরনাশক। হ্যাঁ, উপন্যাসক। এটা হলো পরজীবী। হ্যাঁ, বহির্পরজীবী। আর অন্তঃপরজীবী হলো বারকিলবেট, যেটা কৃমিনাশক। এটি ব্যবহার করছেন? হ্যাঁ, এটি ব্যবহার করতেছি। চুন প্রয়োজন হলে দেই, তাছাড়া দিই না। পিএইচ যদি দেখি কম তাহলে চুন দিন। হ্যাঁ, পিএইচ ফল করতেছে তখন চুন দিই, তাছাড়া চুন দিই না। তবে শীতের সময় ব্যবহার করছি। শীতের সময় 20 দিন 1 মাস পর 1 টাকা ডোজ করছি চুন, লবণ, পটাশ একসাথে। এখন আপনি যে এই যে ক্যাটফিশটা চাষ করছেন, খুব ঝুঁকিযুক্ত একটা মাছ চাষ করছেন, এখানে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি আপনি এটা আসলে বিজনেস বলতেই ঝুঁকি। শুধু এই ক্যাটফিশটা, যে কোনো বিজনেসের ঝুঁকি আছেই। আপনি যত ঝুঁকি নেবেন তত প্রফিট করতে পারবেন।
যে মানে ব্যবসায় লাভবান বেশি হতে গেলে ঝুঁকি নিতে হবে। লাভবান বেশি হতে গেলে ঝুঁকি নিতেই হবে। জি জি জি, ঝুঁকি নিতেই হবে। আর আমার মনে হয় এটা যদি সঠিক পরিচর্যা করা যায়, হুম, ঝুঁকি মনে হয় 90% কমে যাবে। তাই না? হ্যাঁ, এটা হলো পরিচর্যার উপরে। আমার এই অঞ্চলে অনেক লোকে এই শিং মাছ পুকুরে চাষে দিয়েছে, হ্যাঁ। কেউ সফলতা পায় নাই, পায় না। কেউ মাছ পুকুর থেকে উঠাইতে পারে নাই। কেউ মাছ ছাড়ছে 3000, শেষে পুকুর শেষ যে মাছ পাইছে 120টা 50টা এরকম। আপনার অঞ্চলে কেউ সফলতা পায় নাই, না, কেউ কিন্তু আপনি তো সফলতা পায়নি। সফলতা দ্বার প্রান্তে। কিন্তু আমি তো এককভাবে চাষ করছি, ওনারা কিন্তু মিশ্র ভাবে দিছে, ও। তারপরেও পায় নাই। হুম হুম, বুঝতে পেরেছি। তো ঠিক আছে রফিক ভাই, আপনার জন্য দোয়া রইল। সুপ্রিয় চাষী ভাইরা, রফিক ভাই মূলত ইউটিউবে আমার প্রতিবেদন দেখে উনি অনুপ্রাণিত হন। অনুপ্রাণিত হয়েই উনি কিন্তু চাষে যুক্ত হন। আর এই চাষে যুক্ত হওয়াটা অনেক লম্বা একটা কাহিনী রয়েছে। উনি ইউটিউবে ভিডিও দেখলে না চাষে যুক্ত আজকে সফলতা, নো, এমনটা নয়। উনি মাসের পর মাস উনি মাঠ পর্যায়ে ঘুরেছেন, তথ্য নিয়েছেন চাষিদের পর্যায়ে। আমার প্রতিটা ভিডিও উনি পুঙ্খানুপুঙ্খানু দেখে তথ্য নোট করেছেন, তারপর চাষে যুক্ত হয়ে আজকে সফলতা দ্বার প্রান্তে। ওনার এই সফলতার ধাপটা, প্রথম ধাপটাই উনি ওনাকে নিয়ে যাবে বহু দূর পর্যন্ত। ওনাকে ক্যাটপিসে আর কেউ আটকাতে পারবে না, কারণ মোটামুটি উনি পরিপক্কভাবে দক্ষতা অর্জন করে ফেলেছেন। ইতিমধ্যে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অনুমান করতে পেরেছেন। তো এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লি গ্রামের রফিক ভাই ARS মাল্টি এগ্রো ফার্মের এটা একটা প্রজেক্ট। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।